নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। তো এই যে মা কালীকে নিয়ে এসেছে, আগে তোমরা দেখেছো আমি একটা ভিডিওতে দিয়েছিলাম। তো আজকে এই ব্লগটা আপলোড করছি, তোমাদের সাথে শেয়ার করছি। যত দিন যাচ্ছে তত ইউনিক কিছু আমাদের সামনে আসছে। তো যেমন এই ছাতাটা দেখতেই পেয়েছো, লাইটিং দিয়ে কি সুন্দর ডেকোরেশন করেছে না, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি এই প্রথমবার দেখছি, আর সামনে থেকে তো এত সুন্দর লাগছিল বলার মতো না। আর এই যে মা কালীকে নিয়ে যাচ্ছে, একই পাড়াতে পুজো হয়, মানে পুকুরের এই পাশে আর ওই পাশে, মানে দু জায়গায় কালী পুজো হয়। আগে যেহেতু এক জায়গায় হতো, সেটা এখন দু জায়গাতেই হয়, মানে ভাগাভাগি হয়ে গেছে আর কি বলতে পারো। তারপর কি এখানে ঢোল বাজছিল, আমার দিদি তো আনন্দে আত্মহারা, মানে নিচেই চলেছে। আমিও একটু হালকা পাতলা নাচছিলাম। তো বুঝতেই পারছো, আমরা যেহেতু ঢোলের আওয়াজ শুনলে বা যে কোনো আওয়াজ শুনলে নাচ থামাতে পারি না। আমি তো নাচতে ভীষণ ভালোবাসি। আর প্রায় বাজে 10:30, সেই সময় আমি, মা, দিদি রেডি হয়ে চলে এসেছিলাম মেলাতে। তো ছোট্ট করে মেলার আয়োজন হয়। এই বছরে দেখলাম বেশ অনেক কটা দোকান বসেছে, আর কত সুন্দরভাবে দেখেছো মন্দিরটাকে সাজিয়েছে। নানান ধরনের ফুল, রঙিন ফুল দিয়েই সাজিয়েছে, বেশ দারুণ লেগেছে। দেখো, যেরকমই হোক না কেন মন্দির, কিন্তু সাজালে সব মন্দিরই সুন্দর হয়, সুন্দর দেখতে লাগে। আর এই যে আমার মায়ের মুখটা দেখেছো, কত সুন্দর লাগছে না? আর হ্যাঁ, একটা জিনিস কিন্তু মানতে হবে, মা কালীকে দেখলে সবাই প্রণাম করে, কিন্তু কালো মেয়ে দেখলে তাদেরকে কিন্তু কটাক্ষের মুখেই পড়তে হয়। কালো মেয়ে দেখলে অনেকে হাসাহাসি করে, অনেকে তাদের নিয়ে কথাবার্তা বলে, মজা করে, খিল্লি করে, অনেক কিছু করে। কালো মেয়ে দেখলে কিন্তু সবাই মুখ ফিরিয়ে নিয়ে নেয়, কিন্তু অনেকেই আছে কালো মেয়েদের প্রেমে পড়ে। তো এখানে একটা কথাই বলতে ইচ্ছা করে, মা কালী কালো, কিন্তু কৃষ্ণ কালো, কিন্তু তাদের দেখলে কেউ কিন্তু মুখ ফিরিয়ে নেয় না। মা কালী কৃষ্ণকে দেখলে সবাই প্রণাম করে, কিন্তু কালো মেয়েদের দেখলে তারা মুখ ফিরিয়ে নেয়। যাই হোক, এটা কখনো আকাশ পাতাল তফাৎ করো না তোমরা, এটা কিন্তু মনে রেখো। মানুষ সবসময় মানুষ হয়, মানুষ কখনো আকাশ পাতাল তফাৎ করলে হয় না। ভগবান যাকে এই পৃথিবীতে যেই রূপে এনেছে, সে কিন্তু সেই রূপে এই পৃথিবীতে অনেক আনন্দ করে কাটায়। কিন্তু এই পৃথিবীতে এখনো অনেক মানুষ আছে যারা কালো জিনিস, কালো মানুষকে সহ্য করতে পারে না। তারা কালো মানুষদের দেখলে উপহাসই করে। আমি অনেককেই দেখেছি আমার সামনে দিয়ে কালো মেয়েকে উপহাসি করতে, এমনকি আমিও তার সম্মুখীন হয়েছিলাম অনেকবার। কিন্তু দেখো, মানুষকে কখনো তার রূপ দিয়ে যাচাই করতে নেই। মানুষকে তার শিক্ষা, তার ব্যবহার দিয়ে, তার সবটুকু দিয়ে যাচাই করতে হয়। কখনো কালো মানুষ বলে তাকে অবজ্ঞা করো না। কিন্তু তার মধ্যে যে কি কি থাকতে পারে সেটা তোমারও ধারণা নেই, আর তুমিও হয়তো তার ধারে কাছেও নেই। এটা কিন্তু তোমাদের মানতে হবে। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, হয়তো কাউকে আঘাত দিতে চাইনি, কিন্তু কাউকে যদি আঘাত দিয়ে থাকি তার জন্য ক্ষমা করে দেবেন। তো এখানে অনেক খাওয়া দাওয়া, মজা করা, কেনাকাটা করা, যা যা লাগা। তো আমি বলেছিলাম আগে একবার যে মেলাতে গেলে ঘুগনি তো আমার মাস্ট খেতে লাগবে, আর জিলাপি, গজা আর আইসক্রিম কিনে খেতে খেতে বাড়ি চলে এসেছি। আর এটা ছিল পরের দিন ভোরবেলা। তো তখন প্রায় বাজে 5:30 ঘড়িতে। তোমাদেরকে বলেছিলাম না, যেই দিন পুজো সেই দিন ভোরেই বিসর্জন। তো সূর্য মামা ওঠার আগেই বিসর্জনের পথে মাকে নিয়ে যাচ্ছিল। এখানে অনেক মজা করছিল সবাই। আর আমার বাবা তো স্নান করার জন্য এখানে দাঁড়িয়ে ছিল, বড় একটা গণেশের ভুঁড়ি নিয়ে। যাই হোক, মজা করলাম, কিছু মনে করো না। এখানে ঢোলের তালে তালে প্রায় সবাই নাচছিল, আমরাও ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছিলাম। আর ছোটবেলা থেকে বরাবরই নাচের প্রতি আমার একটা আলাদাই ঝোঁক ছিল, কিন্তু সেটা আর শিখে উঠতে পারিনি। কিন্তু যতটুকু পারি সেটা নিয়েই নাচতে শুরু করি। কেউ হয়তো অনেকে দেখে দেখে আমার নাচটা বলে, তুই হয়তো নাচ টাচ সব কিছু পারিস, তাও তুই মিথ্যা কথা বলিস। একদমই না, টিভি দেখে যতটুকু শেখা ততটুকুই নাচ তোলা। হ্যাঁ, কিছু মাস তো হয়তো নাচ আমি শিখেছি, কিন্তু তারপর থেকে অফ করে দিয়েছিলাম। তো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করে দিও। আর আমার পেজটাকে প্লিজ একটু ফলো করে দিও। তোমরা তো প্রায় অনেকে ভিডিও দেখো, কিন্তু অনেকে লাইক করে না, অন্তত একটা লাইক তো দিতে পারো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।